আজকের ঘটনাটি পাঠিয়েছেন শেফালি দাস বাঁকুড়া থেকে। শেফালি জানিয়েছেন যে এই ঘটনাটি তার নিজের পরিবারের সাথে হয়ে যাওয়া একটি খুবই মর্মান্তিক এবং দুর্বিষহ ঘটনা। এই ঘটনার দরুন ওর বাবাকে এবং দাদাকে প্রাণ হারাতে হয়েছে। তো আজকের ঘটনাটা শুরু করা যাক। শেফালির সাথে ঘটনাটি ঘটে 2007 সালে, যখন শেফালির বয়স 9 বছর। তো শেফালি এবং তার মা, বাবা আর 2 দাদা সকলে একসঙ্গে থাকতো বাঁকুড়াতে। তো বাঁকুড়াতে ওর বাবার নিজস্ব কাপড়ের ব্যবসা ছিল। তো ওদের পরিবার হাসি খুশি পরিবার, সচ্ছল পরিবার, যেরকম সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি হয় ওরকমই। তো বেশ ভালোই কাটছিল। এরপরে হঠাৎই ওর বাবার ব্যবসায় লস হতে শুরু করে। ঠিক আছে, ধীরে ধীরে ওদের ফিনান্সিয়াল কন্ডিশন একটু আস্তে আস্তে খারাপ হতে শুরু করে যত দিন যায়। তো এরপরে ওর বাবা একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। সকলে ভেবেছে যে ব্যবসায় লস হচ্ছে, ওই কারণে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। এরপরে শুরু হয় গায়ে তীব্র জ্বালা। ঠিক আছে, গায়ে তীব্র জ্বালা আর গায়ে লাল লাল ছোপ ছোপ উঠতে থাকে, চামড়ার মধ্যে আর কি। এরপর ধীরে ধীরে রক্ত বমি, গা হাত পা বেঁকে যাওয়া, এইসব সিমটম দেখা দিতে থাকে শরীরে। তো এখনকার দিনের মতন তখন এত চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না। তাও ট্রিটমেন্ট করিয়েছে, হসপিটালাইজড করানো হয়েছিল, সেখানে নানা রকম টেস্ট করানো হয়েছিল, কিন্তু রিপোর্টে কোনো রোগই ধরা পড়েনি। তো ওরা সবাই খুব টেনশনে ছিল যে কী থেকে কী হচ্ছে। তারপরে যাই হোক সব রকমই চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর বাবা মারা গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তো আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ওর বাবা নাকি যখন ওই মৃত্যুর কিছুদিন আগে বলতো, আমাকে নিতে আসিস না, আমি যাব না তোদের সাথে। এই কটা লাইন বলতো, আমাকে নিতে আসিস না, আমি যাব না তোদের সাথে, এই কথাটা বলতো। ঠিক আছে, তা ওরা ভেবেছে হয়তো শারীরিক অসুস্থতা, হয়তো ভুলভাল বকছে, যেটা আর কি বলে ভুলভাল বলছে। ওরা অতটা কেয়ার করেনি ওই কথাটাই। তো কিছুদিনের মধ্যে ওর বাবা মারা যায়। এরপরে ওর বাবার শ্রাদ্ধ শান্তি কাজ হয়ে গেছে, মোটামুটি 15-16 পর থেকে ওর বড় দাদার সেম সিমটম দেখা দেয়। ওর বাবার যে যে সিমটম, সেম সিমটম দেখা যায়। জ্বর হচ্ছে, তারপরে গা হাত পা জ্বালা, ওরকম চামড়া থেকে ওরকম লাল লাল কিছু ছোপ ছোপ বেরোচ্ছে, রক্ত বমি হচ্ছে, তো এইরকম। তো ওর বাবা মারা যাওয়ার ওই 15-16 দিনের মাথায় কিছুদিন পরেই 3-4 দিনের মধ্যে ওর দাদাও মারা যায়। ওর মা খুবই ভেঙে পড়ে, স্বাভাবিক, নিজের স্বামীকে হারিয়েছে, তারপরে নিজের সন্তানকে হারিয়েছে। যতই হোক একটা পুরো শোকের ছায়া নেমে আসে বাড়িতে। আর তখন ওরা যে শেফালি এবং শেফালির যে ছোট দাদা, তারা দুইজনেই ছোট, খুব যে বড় তা না। শেফালির 9 বছর বয়স, ওর ছোট দাদার বয়স ছিল তখন ওই 16 বছর মোটামুটি। তারপরে মাসখানেকের মধ্যে শেফালির মা একটু আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তো শেফালি ওটাই জানাচ্ছে যে ওরকম ছোট দাদারও ওরকম সেম সিমটম দেখা দিচ্ছে। তখন শেফালির মায়ের এবার টনক নড়ে। আর শেফালির ছোট দাদার মধ্যে অদ্ভুত কিছু আচরণ শুরু হয়, যেরকম হচ্ছে কুকুরের মতন 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে খায়, খুব বাজেভাবে খায়। তারপরে ঘরের বাইরে বেরোয় না, স্নান করে না, আর দিনের বেলা বাইরেই বেরোতো না। এই অস্বাভাবিক আচরণগুলো ওরা লক্ষ্য করে। শেফালির মা তখন একজন পুরোহিতের কাছে যায়। পাশে ওদের একটা মহাদেবের মন্দির ছিল, সেই মহাদেবের মন্দিরের পুরোহিতের কাছে যায়। তো পুরোহিত জানায় যে তোমাদের বাড়ির মাটিটা আমি একটু দেখতে চাই। তো শেফালির মা যথারীতি সেই মাটি নিয়ে যায় পরের দিন পুরোহিতের কাছে। তো পুরোহিত নাকি সেই মাটিটা হাতে নিয়ে কিছু একটা মন্ত্র, চোখ বন্ধ করে মন্ত্র আওড়াচ্ছিল ছিল। হঠাৎ করে পুরোহিত নাকি পুরো কেঁপে ওঠে, মাটিটা এরকম ফেলে দেয় এইভাবে। তো তখন শেফালির মা জানতে চায় যে কি হয়েছে। তখন পুরোহিত নাকি জানায় যে তোদের বাড়িতে যে আছে তাকে তাড়ানো আমার কাজ না। আচ্ছা, আমার থেকে বড় মাপের যে এইগুলো, উনি তো পুরোহিত বলে এগুলো কোনো তান্ত্রিককে করতে পারবে, তন্ত্র সাধনা করেননি, তিনি করতে পারবেন। তো তখন শেফালির মা আর কি পুরোহিতকে জিজ্ঞাসা করেন যে তাহলে আপনি বলুন আমরা কার কাছে যাব। তো পুরোহিত শেফালির মাকে বলে যে শ্মশানের পাশেই একজন তন্ত্র সাধনা করতে এসেছেন, একজন তান্ত্রিক, তুই তার কাছে যা, সে তোকে আশা করছি কোনো সাহায্য করতে পারবে। তো যথারীতি পরের দিন শেফালির মা সেই তান্ত্রিকের কাছে গিয়েছিলেন এবং
এবং তান্ত্রিককে সব কথাই বলেছিলেন, যা যা হয়েছে ওনার সাথে এবং যা যা হচ্ছে ওনার ছোট ছেলের সাথে সবই জানিয়েছিলেন। তো তন্ত্রসাধক প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু শেফালির মা নাকি অনেক কান্নাকাটি করেছিলেন। তারপরে সেই তান্ত্রিকটি বলেছিলেন, ঠিক আছে আমি তোর বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি একবার দেখে নেব। তো যথারীতি পরের দিন তান্ত্রিক আসে ওদের বাড়িতে, মানে শেফালিদের বাড়িতে, এবং ওদের বাড়ির যে মাটির উঠোনটা ছিল সেইখানে পা দিতে না দিতেই হয়তো উনি কিছু ভাইব্রেশন ফিল করেছেন, উনি না পেছন দিকে সরে গিয়েছেন। তো তখন শেফালির মা জিজ্ঞেস করলো যে কি হলো। তখন তান্ত্রিক কোনো কথা বলেনি, উনি শুধু ওনার ব্যাগ থেকে সাদা সর্ষে বার করে মন্ত্র উচ্চারণ করলেন এবং সর্ষেটাকে সেই উঠোনে ছড়িয়ে দিলেন। সাথে সাথেই সেই সাদা সর্ষে পুরো লাল হয়ে গেল। দিয়ে তারপরে উনি ব্যাগ থেকে একটি জলের বোতল বার করলেন এবং জলের বোতলটা সেই উঠোনের চারিদিকে ছড়িয়ে দিলেন। কিন্তু একটা জায়গাতে, সব জায়গায় মাটির উঠোনে জল পড়লে কি হবে, একটু ভিজে উঠবে, ঠিক আছে, সব জায়গাতেই ভিজে উঠলো, কিন্তু একটা পার্টিকুলার জায়গায় জল যখন ফেলা হলো সেখানে না মাটিটা ভিজলো। আচ্ছা, মানে মাটির উঠোনে জল ফেললো অথচ ওই জায়গাটুকু ওইটুকু জায়গা ভিজলো। তখন সেই তান্ত্রিক শেফালির মাকে বলে যে ওখানের মাটিটা একটু খুঁড়ুন আপনি। শেফালির মা যথারীতি তান্ত্রিকের কথা মতো ওই জায়গার মাটিটুকু খুলে দেখলো একটা লাল শালু, গিট মারা লাল শালু। লাল শালুটা সেই তান্ত্রিকের হাতে দিল। তান্ত্রিক সেটা মন্ত্র উচ্চারণ করে লাল শালুটা খুললো। খুলে দেখলো যে কিছু হাড়, এবার কিসের হাড় সেটা বুঝতে পারছে না, সম্ভবত কোনো পাখি হবে, পাখির হাড়, মানে ছোট ছোট হাড়, ছোট ছোট হাড়, মনে হচ্ছে পাখির হাড়, আর কালো পালক, আর সিঁদুর হতে পারে তাহলে, আর সিঁদুর, এই তিনটে জিনিস সেখানে রাখা আছে লাল শালুটার মধ্যে। তখন সেই তান্ত্রিক বলে, তুই কাকে বসিয়েছিস ঘরে? এ তো তোদের শুধু বাস্তুহারা করবে তা না, তোদেরকে মানে বাঁচতেও দেবে না। তো শেফালির মা তান্ত্রিককে জিজ্ঞাসা করে, এইগুলো কি, মানে এসব কি? তখন তান্ত্রিক বলে যে তোদের উপর মারণবার ক্রিয়া এবং পিশাচ চালনা, এই দুটো জিনিস একসাথে করা হয়েছে। শেফালির মা যথারীতি সেসব শুনে খুবই ঘাবড়ে যায় এবং খুবই কান্নাকাটি করে যে আমাদের পরিবারকে বাঁচান। তো তখন সেই তান্ত্রিক বলে, ঠিক আছে আমি একটা যজ্ঞ করব, যজ্ঞটা হবে অমাবস্যার দিন। আর অমাবস্যা ছিল মোটামুটি ওই যেদিন তান্ত্রিক এসেছিলো তার 3 দিন পরেই অমাবস্যা ছিল। বলেছিল অমাবস্যার দিন রাত্রি 2:23 আমি যজ্ঞ করব, তোদেরও 3 বার আহুতি দিতে হবে ওই যজ্ঞে। ওই যে টাইমটা, মানে যে সময়টা তান্ত্রিকটি বলেছিলেন 2:23, সেটা যেন কোনো মতে 24 না হয়, মানে তোদের 23 তো 23-এই বসতে হবে, যে সময় আহুতি দেওয়ার কথা সেই সময়ের মধ্যেই দিতে হবে, নাইলে ওই যজ্ঞ চলাকালীন যদি কিছু ভুল হয় আমরা যতজন থাকবো সবাই মারা যাবো। এটা তান্ত্রিক বলেছিল। তা তখন যথারীতি শেফালির মা বলেছিলেন যে আপনি যা ব্যবস্থা করার করুন, আমাদের কোনো আপত্তি নেই। তো যথারীতি 3 দিন পরে অমাবস্যার দিন আসে, রাত্রেবেলা পুজো হয়, যজ্ঞ হয়। যজ্ঞের সময় যেটা 2:23, তো 2:23 ওরা যজ্ঞে বসে এবং 2 বার আহুতি দিয়েছে। 2 বার একদম কিছু অসুবিধা হয়নি। 3 বারের বেলায় যখনই আহুতি দিতে যাবে তার আগে মানে যজ্ঞের আগুন যাতে নিভে যায়, প্রচণ্ড দমকা হাওয়া শুরু হতে থাকে। এবার যত জোরে হাওয়া দিচ্ছেন তান্ত্রিকের মন্ত্র উচ্চারণের জোর আরও বাড়ছে। তো 3 বার যখন আহুতি দিয়েছে, হঠাৎ করেই ওদের বাড়ির পাশেই একটা নাকি বড় আম গাছ ছিল, সেই আম গাছ মরমর মরমর করে ভেঙে পড়ল। আর তান্ত্রিক একটা কথা বলেছিল যে যেই কাজটা করেছে সে তোদের নিজের খুব আপনজন করেছে, আর তোরা 2.5 দিনের মাথাতেই শুনবি সে মারা গেছে। তো যথারীতি যজ্ঞ সম্পূর্ণ হয়েছে, খুব ভালোভাবে যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। তো ওরা 2.5 দিনের মাথাতেই শুনতে পায় যে ওদের নিজেদের কাকা এবং কাকিমা দুজনেই নাকি মারা গেছেন। ডাক্তার কোনো কারণ বুঝতে পারেনি যে কি করে মারা গেছে। তো ডাক্তারদের সন্দেহ যে হার্ট ফেল করে হয়তো মারা গেছে। মানে কোনো যখন কারণ খুঁজে পায়নি, অজ্ঞাত কারণে মারা গেলে জেনারেলি সবাই মানুষের মাথা গেছে যে হার্ট ফেল হয়তো করে গেছে।
তো ওদের সন্দেহ ওদের কাকা কাকি এই কাজটা করেছে, কারণ ওদের উপর নাকি ওর কাকার একটু আক্রোশ ছিল, যেহেতু ওর ভাইয়ের বিজনেস খুব ভালো রমরমিয়ে চলছিল, কারণ ওদের প্রথমেই বললাম কাপড়ের ব্যবসা ছিল আর ব্যবসা যথেষ্ট ভালো চলছিল। তা ওর কাকা কিরকম না নিজের কাকা কাকি। হ্যাঁ, তো তো আজকের গল্প এটুকুই। যদিও আমরা বলে থাকি গল্প হলেও সত্যি কথা বলি আমরা। তো তোমাদের ভালো লাগলে জানিও। যদি তোমাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা বা ঘটনা থেকে থাকে, আমাদের ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, ওই মেলে পাঠিয়ে দিও, আমরা পড়ে শোনাবো তোমাদের সামনে। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।